ক্রিকেট খেলবো, ক্রিকেট খেলবো এবার মানে ওই দিদির মুন্ডু গেলে ক্রিকেট খেলবো। কি বলছো তো এবার খেলা হবে? কি বলছো? দিদির খেলা হবে, দিদিকে আর খেলতে হবে নি। দিদি সামনে বরখা পরে থাকুক, বরখা পরবে দিদি। এবার আমরা দিদি তো মুসলিম না, মসজিদে নামাজ পড়তো। দিদু যদি হিন্দু হতো তাহলে মসজিদে কোনো হিন্দু মেয়েরা মসজিদে কোনোদিন নামাজ পড়ে কানে কাপড় দিয়ে? দিদি কইছে পাঠা বলি দিবে, আমরা এই ভোটে পাঠি বলি দেবো। সে পাগলা হয়ে গেছে দিদি, মাথার তার কেটে গেছে দিদি। মমতা ব্যানার্জিকে যদি আমরা চাইবো তার পরিবারের উন্নয়নের জন্য, তার দলের নেতাদের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য নয়। নির্বাচন আবহে জমে উঠছে নন্দীগ্রামের ভোটের ফ্যাক্টর। আর এই বিধানসভা কেন্দ্র থেকে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, 2026 বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে নন্দীগ্রামের মানুষজন ঠিক কাকে চাইছেন? কাকে চাইছেন আপনারা? মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী নাকি কংগ্রেসের শুভঙ্কর সরকার? না না, আমরা শুভেন্দুকে চাই, আমরা দাদাকে চাই। দাদা যদি পাশে না থাকতো তারা আমাদের আরো ক্ষতিগ্রস্ত হয়ে যেত। শুভেন্দুকে চাইবো মুখ্যমন্ত্রী হোক। দাদা, আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন যারা আপনারা নন্দীগ্রামে রয়েছেন? অধীর রঞ্জন চৌধুরী। এই দুর্মূল্যের বাজারে যদি কেউ না আসে তবে হাওয়াই চটিক থাকুক মুখ্যমন্ত্রী হিসাবে। কেউ বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক, যে আছে তারই উপরে ভরসা রাখছে নন্দীগ্রামের মানুষ। আবার অন্যদিকে একদল চাইছেন যে পরিবর্তন দরকার বিজেপির থেকে, আবার অন্য কেউ বলছেন যে না, কংগ্রেস থেকে কাউকে প্রার্থী করা হোক মুখ্যমন্ত্রী হিসাবে। এবার দেখার বিষয় 2026 বিধানসভা নির্বাচনে আবারও কি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, নাকি পরিবর্তন আসবে বঙ্গের রাজনীতিতে? তবে দেখুন জানতে বিস্তারিত প্রতিবেদনে নন্দীগ্রামের মানুষরা মুখ্যমন্ত্রী হিসাবে কাকে নির্বাচন করতে চাইছেন। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন আপনারা এখানে? শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি নাকি শুভঙ্কর সরকার? কাকে আমরা চাইছি তো মোদিকে চাই। মুখ্যমন্ত্রী হিসেবে মোদিকে চাই? হ্যাঁ, তাহলে মোদিকে চাইবো না কোথাকে চাইবো বলো? তাহলে বাঁশটা প্রধানমন্ত্রী, তাহলে কাকে চাইবো? তাহলে একে চাই, দাদাকে চাইবো, শুভেন্দু দাকে চাইবো। শুভেন্দু দা দিরা বট দিরা বট শুভেন্দু দাকে চাইবো মুখ্যমন্ত্রী হোক। করবে তিনি এলে? হ্যাঁ হ্যাঁ, কাজ করবে। আমাদের কিছু চাই না, ওর মুয়ের ভালোবাসা চাই, আর কিছু চাই না। এই মাত্র এই যে এত বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি কতটা কাজ করেছে বলে? কি কাজ করেছে? কিছু করে না, কিচ্ছু করেনি। ঠিক আছে, ও কি করছে? কিছুই করেনি। কি করছে? ভিডিও অফিসে কতবার শাসানি দিয়েছি ভিডিও অফিসে। এবার কিন্তু পাঠাও কইছে, দিদি কইছে পাঠা বলি দিবে, আমরা এই ভোটে পাঠি বলি দেবো। পাঠি বলি দেবো কইছি দেবো। পাঠা বলি কিন্তু থাকবে, পাঠা ছাড়া থাকবে, কিন্তু পাঠিকে বলি দিয়ে ছাড়বো। তারাচাঁদবাড়ের প্রতিজ্ঞা। কি বলছেন? মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাই? মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন আপনারা? মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী নাকি কংগ্রেসের শুভঙ্কর সরকার? না না, আমরা শুভেন্দুকে চাই, আমরা দাদাকে চাই। দাদা যদি পাশে না থাকতো তারা আমাদের আরো ক্ষতিগ্রস্ত হয়ে যেত। 21-এ দাদা জিতে আমাদের ঘর বাড়ি সব কিছু ভাঙচুর করে। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের যে ছেলেগুলো যে মাধ্যমিক পাস, এইচএস পাস, তারা কি কাজ করছে? তারা তো দিন মজুরি করে খাচ্ছে। লক্ষ্মী ভান্ডারে 1,500 টাকায় কি কারোর বাড়ির সংসার চলে? আর 1 কিলো তেল আনতে গেলে কত টাকা নিচ্ছে? 200 টাকা নিচ্ছে। তাহলে 1,500 টাকায় কি একটা মহিলার সংসার চলে? একটা শাড়ি কিনতে গেলে 500 টাকা দরকার, তাহলে ওই 1,500 টাকার পিছনে 500 টাকা কত দিতে, মানে কত খরচা হচ্ছে? হ্যাঁ, একটা গ্যাস সিলিন্ডার তুলতে গেলে 1000 টাকা খরচা হচ্ছে। তাহলে কিটা সুবিধা হচ্ছে? কোন দিকে সুবিধা হচ্ছে? যে দিদি 1,500 টাকা দেয় তো দিয়ে তো দিদি তো সব গ্যাসে তো নিয়ে লেছে, তাই তো। তো তাহলে আমাদেরকে কি দিচ্ছে তুমি বলো? এই বিজেপি আসছে ছেড়ে তৃণমূল যাবে ছেড়ে, বুঝেছো? এই তৃণমূল যাবে ছেড়ে, বিজেপি আসছে ছেড়ে। না কেন
আজকে এই পাড়াটার মধ্যে, এই পাড়াটা তো আমাদের সিভিল কাস্টের পাড়া। যখন 21-এ যখন মারধর করে রাস্তাঘাটে বৌজি মাথা ধরে পা ধরে সবাইকে পুলিশ অফিসার ধরে কান্নাকাটি করছে, তখন সাংবাদিকরা কোথায় ছিল? কে দাদা পাঠিয়েছিল? কেউ তো পাশে আসে না, কেউ সান্ত্বনা বোধ দিতে আসে না। আর দাদা একলা কোন দিকে সামলাবে? পা ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, খড়ি চলছে নন্দীগ্রামে এসে। আচ্ছা খড়ি খাই গেলাম, আগো তোমার এ পায়ে ব্যথা, এ পায়ে, আগো না মনে হয় এ পা ব্যথা। তাহলে কেমন সে দিদির বিটি দিদি বল খেলে, এবার আমানে ক্রিকেট খেলবো, ক্রিকেট খেলবো এবার আমানে, ওই দিদির মুন্ডু গেলে ক্রিকেট খেলবো। কি বলছো তো এবার খেলা হবে? কি বলছো? দিদির খেলা হবে, দিদিকে আর খেলতে হবে নি, দিদি সামনে বরখা পরে থাকুক, বরখা পরবে দিদি। এবার আমরা, দিদি তো মুসলিম না, ও পিসি ভাই পড়িব। মসজিদে নামাজ পড়তো। দিদু যদি হিন্দু হতো তাহলে মসজিদে কোনো হিন্দু মেয়েরা মসজিদে কোনোদিন নামাজ পড়ে কানে কাপড় দিয়ে? কোনো মেয়ে পারবে না। সে মুসলিম ছেলেকে বিয়ে করলে তখনই সে মসজিদে নামাজ পড়ে, তার আগে তো পারে না। তাহলে দিদি কি করে নামাজ পড়ছে? আল্লাহকে ডাকছে। হিন্দুরা তো ভগবানকে ডাকে, মুসলিমরা তো আল্লাহকে ডাকে, তাহলে কি করে ডাকছে বলুন? এই কথাটাই বলুন। এখন সবাইকে পাঠাচ্ছে কিসের জন্য? কিছু ভরণার জন্য। আর যখন আমরা পায়ে ধরে কাঁদছিলাম পুলিশ অফিসারদের, আমাদের বাড়ির উনুনে ছিল নি, খেতে পেয়েছিলাম নি, চালগুলো ওই পুকুরে ছিঁচে দিয়েছিল। দিদি পাগলা হয়ে গেছে, এইরকম দৌড়াচ্ছে, আবার এরকম কোমর হলাচ্ছে, আবার এরকম দৌড়াচ্ছে, আবার এরকম কোমর হলাচ্ছে, পাগলা হয়ে গেছে দিদি, মাথার তার কেটে গেছে দিদি। হ্যাঁ পায়খানা করে দরজা চিড়ে দিচ্ছে, দেখ বলছো ভয় করছি তো যা পায়খানায় ঢুকে যাই, ঢুকিনি এরকম করে ছুঁয়া দিয়ে চিড়ে দিচ্ছে। আমরা কি কষ্টে ছিলাম, কি দুঃখে ছিলাম, সেটা দাদা দেখেছে চোখে। তার জন্য আমরা দাদাকে চাই, দিদিকে চাই না। কোনো মতেই আমরা দিদিকে চাই না, দাদাকে চাই। আপনি কি বলছিলেন? হ্যাঁ, আমার কোমরটাও ভেঙে দিয়েছে, আমার পায়খানাতে আমি পড়ে গেছিলাম, এই যে বুঝেছো? আর আমার একটা ভাই ছিল মারা গেল 21-এর নির্বাচনে। হ্যাঁ ভোট দিতে? হ্যাঁ ভোট দিয়েছি, সব রকম দিয়েছি। তারপরে সে ওটা উৎপাত করছিল যে হ্যাঁ ঠিক আছে আমাদের মানে পুলিশ মানে আসছে। আমি কিন্তু বাবু তুমি পেতে গড়িতে আসো, আর না হলে আমাদেরকে সমস্ত ঘরকে ভেঙে দিবে। এই নিয়ে আমাদের কাকে চাইছেন? 30টা ঘর। কাকে চাইছেন? হ্যাঁ, এবার আমাদের মুদি আসবে আর কে আসবে? কি করবো? এদেরকে দিয়ে যদি ভরসা করে যদি এরকম কাণ্ড করে আমাদের এটা সিভিল কাজ পাড়া। হ্যাঁ, যার জন্য এখন পবিত্র করকে নূতন করকে দাঁড় করিয়েছে এরা নিজের মানে এই হয়ে যাচ্ছে। আমরা আজকে আমাদের 70 বছর বয়স হয়ে গেছে, আমরা জানি না এখানে আমাদের রোড এই সমস্ত রোড মানে এই যে কোমরটা দেখুন, এই কোমর বলতে নেই। তাহলে আমি যে আজকে বাঁচিয়ে দেবো কিসের জন্য বাঁচবো? তা কালকে আমার একটা ভাই তো চলে গেল, আমার দুজন ছিলাম, আমি দাদা পেরে ও করে হ্যাঁ ঠিক আছে, ওকে বাঁচিতে যে মানে সেও মরে গেল। জল একটু দেয়নি শুধু, আমাদের সমস্ত সাব মাস ভেঙে দিয়ে। বিধানসভা নির্বাচন, সেই জায়গায় দেখতে পাচ্ছি আমরা দীর্ঘ 15 বছর ধরে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মমতা ব্যানার্জি। এবারে আপনারা কাকে চাইছেন? বিকল্প কাকে চাইছেন, কংগ্রেসের থেকে বা বিজেপির থেকে? দেখুন, 15 বছর দীর্ঘ স্বাধীনতার পরে 30 বছর এ রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ছিল। মানুষ 34 বছর বামফ্রন্টকে দেখেছে। 15 বছরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কারখানার ফিতা কেটেছে বলে আমার জানা নেই। আমাদের ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথের মন্দির করেছে। আমাদের ট্যাক্সের টাকায়, মানুষের ট্যাক্সের টাকায় কি মন্দির হয়? স্কুল হয়, কলেজ হয়, ইউনিভার্সিটি হয়, মেডিকেল কলেজ হয়, বিশ্ববিদ্যালয় হয়। তাই আমরা যে মানুষটি পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে আক্রান্ত হলে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, আমরা এ বাংলায় অধীর চৌধুরীকে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। দাদা, আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? যারা আপনারা নন্দীগ্রামে রয়েছেন, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী নাকি অধীর রঞ্জন চৌধুরী? অধীর রঞ্জন চৌধুরীকে। 2007 সালে যখন নন্দীগ্রাম আন্দোলন হয়, তখন নন্দীগ্রামের মানুষের জন্য অধীর চৌধুরী আমাদের জন্য যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে এসে পৌঁছেছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের তৎকালীন সময়ে কংগ্রেস সংগঠনের, আমরা সেই সংগঠনটা কি করলাম, যে নন্দীগ্রাম
কৃষি জমি বাঁচাও কমিটির আন্ডারে তুলে দিলাম। সেই জমি বাঁচাও আন্দোলনের যে সমস্ত নেতারা ছিল তারা হাইলাইটস করে নিল সমস্ত তৃণমূল, সেই থেকেই আমরা হয়তো পিছিয়ে পড়া। তাই আমরা চাই অধীর চৌধুরীর নেতৃত্বে, অধীর চৌধুরী আগে যেমন আমাদের নন্দীগ্রামের জন্য সাহায্যের ডালি নিয়ে চলে এসেছিলেন, আমরা তাই চাই অধীর চৌধুরী আবার আমাদের জন্য ডালি নিয়ে আসুক। মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা অধীর রঞ্জন চৌধুরীকে চাইছি। হ্যাঁ, মমতা ব্যানার্জিকে চাই না, মমতা ব্যানার্জিকে যদি আমরা চাইবো তার পরিবারের উন্নয়নের জন্য, তার দলের নেতাদের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য নয়।